বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সায়েদ। তার মৃত্যুতে আন্দোলনের আগুন জ্বলেছিল হু হু করে। অবশেষে শহীদ আবু সায়েদকে সেনার বীর শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হলো। রংপুরের শহীদ আবু সায়েদকে বীর শ্রেষ্ঠ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো। সে ভিডিও দেখাবো আপনাদের। নিহত আবু সায়েদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা। তিনি মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, গত 16ই জুলাই দুপুর 2টো নাগাদ রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেগম রোকায়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে আসেন। সেই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতেই পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। তখনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সায়েদ নিহত হন। এরপর তাকে কিন্তু রাস্তাতেও নামতে দেখা গিয়েছিল তার মৃত্যুর আগে। এক্স হ্যান্ডেলে যিনি ভিডিও পোস্ট করেছেন তিনি তাকে হিরো বলে সম্বোধন করেছেন। আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাবো। বাংলাদেশ চলছে, পরিস্থিতি বেশ খারাপ। কোটা ব্যবস্থার অবসান এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি করে গত মাসখানেক ধরে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। রক্তপাত হয়েছে, মৃত্যু মিছিল চলেছে। বাদ যায়নি এই মৃত্যু মিছিল থেকে পুলিশ কর্মীরাও। পুলিশ বিক্ষোভকারী মিলিয়ে মৃতের সংখ্যা শতাধিক, যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও অনেকটাই বেশি। গত 1 মাস ধরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে বিভিন্ন দেহ। ছোট বড় সকলেই রাস্তায় নেমেছে, শহীদ হয়েছেন অনেকেই। এবার তাদের উদ্দেশ্যে অনেক জ্বালাময় বক্তব্য সামনে এসেছে। এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, তারুণ্য সিদ্ধান্ত নেবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ কেমন হবে। গুলি চালাবেন, চালান, লাখ লাখ আবু সায়েদ বুক পেতে দাঁড়াবে। দেখাবো আপনাদের সেই ভিডিও। তোমাদের মাঝে আছে নেতা, তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী। বন্ধুরা, এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে। এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র। আমাদের নেতারা আলোচনা করছেন, আমাদের সমন্বয়করা আলোচনা করছেন। তারাই আমাদের নেতা, তারা সিদ্ধান্ত নেবেন। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। তারুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা গড়ব। তারুণ্য সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে, কার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, সেটাও তারুণ্য বলে দেবে। আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানের লাশের উপর দিয়ে আলোচনা হয় না। সবাই একটু বসি, আমরা সবাই বসি। ইতিহাসের এক একটা মোড় থাকে, দেয়ালের লিখন থাকে। আপনাদের বলতে চাই, যারা এখনো ক্ষমতা আঁকড়ে আছেন, দেয়ালের লিখন পড়ুন, সেখানে আপনার পতন লেখা আছে। আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান।
লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ বুক পেতে দাঁড়াবে, লাখো ফারহান ফায়াজ বুক পেতে দাঁড়াবে। কজনকে মারবেন? কটা বুলেট আছে আপনার? বলেছিলেন 5 বছর গুলি ছুড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না। সাহস থাকে তো ছুড়ুন। জ্বলছে বাংলাদেশ, রোজ নতুন নতুন ছবি ভাইরাল হচ্ছে, আর তার মাঝে যে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাদের উল্লাস, আনন্দে আত্মহারা তারা। দেখাবো সেই ভিডিও। সবাই খুশি, সবাই খুশি। অন্যদিকে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে বাংলাদেশের সেনাবাহিনীর আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ছে। ক্যাপশনে লেখা, একবার স্বাধীন হলাম ফের। দেখাবো সেই ভিডিও। বৈষম্য বিরোধী আন্দোলনের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে শেখ হাসিনাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ভারতে চলে এসেছেন। দেশবাসীর উদ্দেশ্যে শেষ বার্তাও তিনি দেওয়ার সুযোগ পাননি। এদিকে হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে যেন আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে গিয়েছে। অক্লান্ত পরিশ্রমের পর আপনারা যা করেছেন সেজন্য আপনাদের লাখো কোটি শুকরিয়া, ধন্যবাদ। ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে স্পেশাল থ্যাঙ্কস। আপনারা দেখতে পাচ্ছেন আমি গণভবনের ভিতরে, এখন গণভবনের মধ্যে অবস্থান করতেছি। এই যে আমাদের আর্মি ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ। আর্মি ভাইয়েরা আমাদের পক্ষে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশপ্রেমিক ভাইয়েরা, হ্যাঁ, আপনাদেরকে স্যালুট ভাই, ধন্যবাদ। আমরা এখন গণভবনের একেবারে ভিতরে ঢুকে গেছি। এই যে গণভবনের ভিতরে সবাই সবকিছু নিচ্ছে, আমি কিছু নিচ্ছি না। আমার চিন্তা যে আমি একটু করতে আসছিলাম। দেখি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।